কিছুক্ষণ তারপরেই ধেয়ে আসছে ঘোর দুর্যোগ। সাগরে ঢেউ উঠবে বিশাল। মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার বার্তা। জেলায় জেলায় জারি হাওয়া বৃষ্টির সতর্কতা। অবশেষে স্বস্তির খবরে শিলমোহর দিল হাওয়া ভবন। এবার বৃষ্টির জলে ভিজতে চলেছে পশ্চিমবঙ্গ। যদিও ইতিমধ্যে 40-এর নিচে নেমেছে পারদ, আর এবার পালা বৃষ্টি নামার। আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপপ্রবাহের প্রথম পর্ব শেষ হচ্ছে 5ই মে। সোম ও মঙ্গলবার রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই, বরং রবিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে চলেছে। সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানিয়েছে মৌসুম ভবন। বলা ভালো, তাপপ্রবাহের পর এই প্রথম কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের 6 জেলা তথা হাওড়া, 2 চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ায় বদল ঘটবে এবং বৃষ্টি বাড়বে। পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে। উপকূলবর্তী এলাকায় 7 ও 8 তারিখ চরম সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। জানা গেছে মঙ্গলবার থেকে উত্তাল হতে শুরু করবে সমুদ্র, আর সেই কারণেই মৎস্যজীবীদের মঙ্গলবারের আগেই উপকূলে নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে। অন্যদিকে আইএমডি ও ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসের পক্ষ থেকে সমুদ্রের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে এই সময় সাগরের ঢেউ 0.5 মিটার থেকে 1.5 মিটার পর্যন্ত বাড়তে পারে। সতর্কতার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, গোয়া, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপ, কর্ণাটক, গুজরাট ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। প্রসঙ্গত, এই ঘটনা সাগরে বড় কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে তবেই ঘটে, তবে এক্ষেত্রে কিন্তু তা হয়নি। তবে জানা গিয়েছে দক্ষিণ আটলান্টিক সাগর থেকে একটি নিম্নচাপ ভারতীয় উপকূলে প্রায় 10,000 কিলোমিটার সরে এসেছে, আর সে কারণেই তৈরি হয়েছে শক্তিশালী বাতাস, যার জেরে সাগরে বাড়ছে ঢেউ। ফেরো রিপোর্ট টক টু টাইম।